গণ অভ্যুত্থানে নিহত ১২৭ জন শহীদের গণকবর শনাক্ত হয়েছে রায়েরবাজার কবরস্থানে। এখনো অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। এমনকি গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় তারা ডিএনএ টেস্ট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবিও জানান। বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যে গণহত্যা চালিয়েছে সে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। জন আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দলগুলো সম্মান করবে এমনটাই প্রত্যাশা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। আমরা কি দোষ করেছিলাম? আমরা কি আমাদের কোঠা এটা চাওয়া কি আমাদের ভুল ছিল? আমার সরকারের কাছে এই কোশ্চেনগুলো রইল। এখানে 127টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা।